নমস্কার দর্শকবৃন্দদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি দু চার কথা শ্রাবণ মাসে ব্যাপারে আমি বলবো। শ্রাবণ মাস অনেক বড় মাস। হর হর মহাদেব, দেবাদিদেব মহাদেব তিনি তাকিয়ে থাকেন ভক্তদের মনের দিকে, চোখের দিকে, কখন আমার মন্দিরে এসে তারা জল ঢালবেন। হ্যাঁ, অনেক 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 ভক্তদের জন্যে সেই মহাদেব শ্রাবণ মাসে তাকে পুরো মন্দিরে মন্দিরে মহাদেব বসে আছেন, কখন ভক্তরা এসে আমার মাথায় জল জল ঢালবেন। এই জল ঢালার জন্যে অনেক ভক্তরা তার রবিবার দিন রওনা দেয়, সোমবার দিন ভোলেনাথের মাথায় জল ঢালে। এই জল ঢালার প্রক্রিয়া ব্যাপার আছে। অনেক চাষিরা এই শ্রাবণ মাসের দিকে আকাশের দিকে তাকিয়ে থাকে, কখন বৃষ্টি হবে, কখন আমরা চাষ করব, চাষে নামবো, দুটো ফসল হবে, আমরা ছেলে সংসারকে, নিজের সংসারকে লালন পালন করতে পারবো। এই যে দুটো পক্ষ, এক হচ্ছে মহাদেব, এক হচ্ছে চাষি, এই দুজনা দুদিকে তাকিয়ে আছে। এই শ্রাবণ মাস খুব সুন্দর মাস। এই শ্রাবণ মাসে অনেক চাষিগণ, অনেক ভক্তগণ তারা যায় জল ঢালতে, আর মন্দিরে মন্দিরে জল ঢালতে যায়, আর চাষিরা মাঠে চাষ করতে যায়। দুটো দিকে দুদিক খুব সুন্দর দিক, এটা মনে রাখবেন। এই শ্রাবণ মাস খুব মহাদেবের মাস। হর হর মহাদেব শম্ভু। এই বলে আমি আপনাদেরকে বিশেষ বলি, আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন।